Hello, good afternoon everyone. This is Dr. Yuman, the second affiliated hospital of Shihan Jiatong University. তো আমি এই ভিডিওতে আপনাদের চায়নাতে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন তার একটা সংক্ষিপ্ত একটা ছোট বিবরণ দিব। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। তো আপনারা যারা চায়নাতে মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসতে চাইতেছেন তাদের জন্য অবশ্যই তাকে আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া লাগবে। এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে নেবেন? ইন্ডিয়া বা সিঙ্গাপুর বা অন্য দেশে যেমন অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আছে, কিন্তু চায়নাতে এখনো পর্যন্ত এই সিস্টেমটা চালু করে নাই। তবে সাম্প্রতিক গবেষণায় বা নিউজে যতদূর শুনতেছি এটা ইন দ্য ফিউচারে এটা চালু করে দিবে। তো বর্তমান যে অবস্থায় আপনি যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, আপনার সুনির্দিষ্ট গন্তব্যস্থান বা সুনির্দিষ্ট হসপিটাল, আপনার পছন্দের যেটা হসপিটাল, তো সেখানে কোন ডিপার্টমেন্টে আপনি ট্রিটমেন্ট নেবেন বা আপনার নির্ধারিত ডিপার্টমেন্ট অনুসারে সেখানকার রেসিডেন্ট চাইনিজ ডক্টর মাস্ট বি, সেখানকার রেসিডেন্ট চাইনিজ ডক্টর তাদের কাছ থেকে আপনার সুনির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের সাথে কন্ট্যাক্ট করে, যেমন আপনি কন্ট্যাক্ট কীভাবে করতে পারেন, কিছু বাংলাদেশি অর্গানাইজেশন কাজ করতেছে এবং এখানে মেডিকেল স্টুডেন্ট আছে বা অনেক ফরেন ডক্টর আছে, তো তাদের সাথে কথা বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সহজে কালেক্ট করে নিতে পারেন। তো আর এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার ট্রিটমেন্টের কস্টিংগুলো কেমন আসবে, তো সেটারও বাজেট উল্লেখ করা থাকবে। আপনি যদি অ্যাটেন্ডেন্ট হিসাবে কাউকে অ্যাড করতে চান আপনার সাথে, তো সেখানে উল্লেখ করা থাকবে। ম্যাক্সিমাম 3 জন অ্যাটেন্ডেন্ট নিতে পারবেন আপনি। তো আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার এভাবে কন্ট্যাক্ট করে নির্দিষ্ট হসপিটাল থেকে, নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে আপনি ডক্টরের সাথে কথা বলে, কোনো থ্রুর মাধ্যমে আপনি নিজে পারবেন না কোনোভাবে এটা, তো কথা বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার পরে আপনার একটা ইস্যু করে আপনাকে স্ক্যান কপি বা পিডিএফ কপি দিয়ে দেওয়া হবে, যেটা ইলেকট্রিক ভার্সন বাংলাদেশে অ্যাপ্লাইয়ের সুযোগ রয়েছে। তো আপনি ইলেকট্রিক ভার্সন যখন পেয়েছেন, তো পাওয়ার পরে আপনি অনলাইন পোর্টালে বাংলাদেশে ভিসা অ্যাপ্লিকেশন ওখানে অ্যাপ্লাই করে, এবং আপনার সুনির্দিষ্ট যে পরিমাণ টাকা ট্রিটমেন্টের কস্টিং যাবে, ওই পরিমাণ টাকা আপনার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট বা ব্লাড রিলেটেড কারোর ব্যাংকে আপনার ওই টাকাটা জমা রাখতে হবে। জমা রেখে আপনি নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলো বাংলাদেশে চায়না এম্বাসি চাইতেছে, তো দেওয়ার পরে আপনাকে 6 মাসের একটা মেডিকেল S2 বা S1 ভিসা দিবে, এবং এই ভিসাটা আপনি 6 মাসের জন্য না, আপনি 1 মাসের জন্য পাবেন। তো এই ভিসাটা আপনি যেদিন থেকে চায়নাতে এন্ট্রি করবেন, সেখান থেকে আপনার পাসপোর্টে যেদিন স্ট্যাম্প করবে যেদিন থেকে, তো তারপর থেকে আপনি 1 মাস, তো বেসিক্যালি 1 মাসের ভিতরে আপনার ট্রিটমেন্ট কাভার আপ হয়ে যায়। যদি ইনকেস না হয়, তো সেক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষ থেকে আপনাকে আবার ভিসা রিনিউ করে আবার পরবর্তী 1 মাসের জন্য ভিসা করে দেবে আপনার অ্যাটেন্ডেন্ট সহ। তো এটা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো এইভাবে আপনি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন, ভিসা পাইলেন, এবং আপনার সুনির্দিষ্ট গন্তব্যস্থানে আপনি ফ্লাই করে চলে আসলেন। 1 থেকে 2 দিনের ভিতরে পুলিশ স্টেশন রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনি সুনির্দিষ্ট হসপিটালে গিয়ে আপনি অ্যাডমিট হয়ে আপনার ফার্দার যে ট্রিটমেন্টটা সেটা প্রসেস করতে পারেন। এই সম্পর্কিত কোনো বিষয় যদি জানার বা কোনো দরকার থাকে, তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, ওখানে কমেন্ট বা মেইল করতে পারেন, এবং ডিসক্রিপশন বক্সে আমি যে অর্গানাইজেশনের সাথে কাজ করতেছি সেখানে নাম্বার দেওয়া থাকবে, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এবং এই সম্পর্কিত বিস্তারিত জেনে নিতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।